এনসিপির সঙ্গে মানে জামাতকে মেলানো হচ্ছে কেন? অনেকে বলছে যে জামাতের ট্র্যাপে পড়েছে এনসিপি এরকম। এটা একটা হচ্ছে হয়তো জামাতের ব্যাপারে মানুষের এই ধারণা থেকে থাকতে পারে যে জামাত হয়তো এভাবে রাজনীতি করে, কিন্তু এনসিপির যদি আপনি পজিশনগুলো দেখেন, এই যে কারা বিভ্রান্ত করছে, রাশেদ ভাই প্রশ্ন করলেন যে এখন একটা তো প্রচলিত কথা ছিল যে এনসিপিকে মনে হয় জামাত বিভ্রান্ত করছে। তো আজকে জামাত আমি দেখলাম যে তারা গেলেন, তারা যদিও গতকাল পর্যন্ত বলেছেন তারা স্বাক্ষর করবেন না, তারা 5 দফা দাবিতে জুলাইয়ে ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে তারা মাঠের রাজনীতিতে চলে গেছেন, আন্দোলন করছেন 5 দফা দাবি নিয়ে। তার মধ্যে অন্যতম হচ্ছে পিআর। জুলাই সনদে লোয়ার হাউসে পিআর এর কোনো কথা নেই, জুলাই সনদে আপার হাউসে পিআর এর কথা রয়েছে। তারা গতকালকে বললেন তারা স্বাক্ষর করবেন না। ঢোকার আগে জামাতের নেতা বললেন যে দেখা যাবে, একটা সাসপেন্স রেখে দিলেন যে আসলে স্বাক্ষর করবেন কি করবেন না। শেষ পর্যন্ত তারা স্বাক্ষর করে বের হয়ে এসে হাসি মুখে খুব ইতিবাচকভাবে গেলেন। মানে তাহলে কি 5 দফার যে দাবিটা, এই আন্দোলনটা শেষ হয়ে গেছে কিনা, এটা তো আসলে এখন একটু জানার আগ্রহ হচ্ছে আমার মধ্যে। এবং একই সাথে কিছুদিন আগে জামাতের একজন নেতা, জামাতের একজন নেতা না, ইসলামী আন্দোলনের একজন নেতা, উনি বলেছিলেন যে এনসিপি ওই যে 7 দলের আন্দোলন থেকে সরে এসে কোট আনকোট পল্টিবাজি করেছে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে যে আসলে যাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ একটু কি বলবো স্থিতিশীল নয়, একটু আনস্টেবল, বা এই যে এরকম, তাদের সাথে আসলে এরকম কাজে যাওয়াটাও তো আমাদের, কারণ আমাদের কাছে তো এটা তখন রেশনাল মনে হয়নি।